টিভি সার্ভিসিং এর দোকান থেকে যেগুলো বাতিল সার্কিট হয় না, টিভি সার্কিট, এগুলো নিয়ে আসা হলো দেখা যায় ভাঙ্গা চড়ে কিছু সিলভার বের হয়, কিছু তামা সিলভার, তারপরে আপনার পিতল টিতল বের হয়, এগুলো বের করা হয় আর কি। আপনার টিভি সার্কিট আছে যেগুলোর থেকে আপনার বিভিন্ন ধরনের মেটাল বের হয়, তামা পিতল আবি যাবি এগুলো বের করে এগুলো দেখা যায়। তারপর হলো বিভিন্ন ধরনের বোরকার আছে, ওনারা এসে ওনাদের কাছে বিক্রি হয়ে যায়। একটা টিভি সার্কিটেতে আপনার প্রথমত বের হয় হলো অ্যালুমিনিয়াম, যেটাকে সিলভার বলা হয়। সিলভার বের হয়, কিছু তামা বের হয়, তারপর এটা থেকে মাটিও বের হয়, তারপর কিছু প্লাস্টিক বের হয়। মাটি বলতে যে চীনা মাটিটা বের হয়, যে আপনার যেগুলো হলো ওগুলো ফালানো যায়, আর প্লাস্টিক বের হয়। এগুলো সংগ্রহ পজিশন আমার লোক আছে, যে ওনারা আছে দেখতেছেন, ওনাদের মতো যারা আছে তারা হলো বিভিন্ন দোকান থেকে সংগ্রহ করে ভ্যান গাড়ি নিয়ে যায়, তারপর হলো এইভাবে ঘুরে ঘুরে আর কি। বাট পুরান টিভি না, এটা হলো ওনারা শুধু হলো ভাঙ্গের দোকান থেকে আর টিভি সার্ভিসিং এর দোকান থেকে কিনে, যেটা সার্ভিসিং এর বাদ হয়ে যায়, অনেকে ফালায় হয়ে যায়, এগুলো আর কি আইনা তামার পিতল বের করে। কিছু বোর্ডে আছে শুধু পুরাই সিলভার, কোনো তামার কোনো অংশ নাই। ওইটা হলো একটা হিসাব আছে, যার যার ব্যবসার একটা তার তো একটা হিসাব আছে যে কোনটা কিনলে কিভাবে কিনলে লাভ হইব। বোর্ড কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হলো মেটাল আর কি, যেটা তামা পিতল বের হয় ওইটাই। দামি বলতে গেলে দামি ওরকম দামি কোনো কিছু বের হয় না, এটা তামা পিতল পন্দিশ। এগুলো বিভিন্ন ধরনের বাতিতে কাজে লাগে, এগুলা বিভিন্ন ধরনের মানে যে তামার ফ্যাক্টরি তো লাগতে পারে, বা আপনার অন্য অন্য পুতুল টুতুল বানানোর বা অন্য কোনো ফ্যাক্টরি তো লাগতে পারে। টিভি আস্তে আস্তে তো কমে আসতেছে, টিভি তো আগের মতো নাই, আস্তে আস্তে সব শেষ হইতেছে, আস্তে মাল শেষ হতে আস্তে কমতেছে, এটা বাড়ার কোনো অপশন নেই, এটা সবসময় আস্তে আস্তে কমতেই যায়। এক্সরে বোর্ডটা তো এটা ওয়ান টাইম জিনিস, এটা তো বাতিল জিনিস, এগুলো তার একবার এক্সরে করার পর আর কোনো কাজে লাগে না। এটা তখন ফালা দেয়, তখন আমাদের হকার আছে, ওনারা দেখা যায় সংগ্রহ করে নিয়ে আসে। এগুলো পরে আমরা ওরা আরেকটি হাতে বিক্রি করে, হাতে হাত বিক্রি করে দিই, তারপর ওনারা নিয়ে দেয় যে বিভিন্ন কাজে লাগে। শার্টের কলারের ভিতরে দেখবেন একটা প্লাস্টিকের একটা সাদা কালার ইয়া থাকে, এটা তো আপনার কালো, এটা ধোয়ার পরে সাদা হয়ে যায়, সাদা ফাইবারটা বের হয় এরকম আর। বিয়ের জন্য যে পাগড়ি টুপির ভিতরে জিনিসটা থাকে, এটা সস্তা, দেখা যায় এটা কাটিং করে একটা এক্সরে দিয়ে আপনার দুইটা টুপি বানানো যায়। না হলে যে বিয়ের যে টুপি, এগুলো এত সস্তা কিভাবে পায় মানুষ? এটা কেজি হিসাবে কিনি আমরা, কেজি হিসাবে দেওয়া যায়। আমাদের একটা রেট আছে, ওই রেটে 5 টাকা কেজিতে, বা 2 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকা কেজিতে আর কি, এরকম রাখা ওই হিসাব করে আর কি আমরা কিনি। এটা আমাদের এখানে কোনো প্রসেস নেই, আমাদের এখানে প্রসেসটা শুধু হলো টিভি সার্কিট, আর বাকিগুলো যেভাবে কিনে ওইভাবে বিক্রি করে দিই। ব্যাটারি এটা ওই যে আপনার গিয়া 6 ভোল্ট 12 ভোল্ট এগুলো ব্যাটারি দেখা যায় আপনার গিয়া বিভিন্ন, আমরা ওইভাবে কিনে বিক্রি করে দিই। কিন্তু এটা নিয়ে দেখা যায় বিভিন্ন বড় বড় কোম্পানি নেয়, নিয়ে ওটা আবার রিসাইক্লিং করে এটা আবার ব্যাটারি তৈরি হয়, এরকম কিছু আর কি। আসলে এই কাজটা আমি আগে ভাঙেরি ফেরি করতাম, ভাঙেরি কাজ করতাম, ভাঙেরি কাজের থেকে আর কি এটা আর কি আলাদাভাবে করে নিছি। দেখা যায় কেজিভাবে কিনে বিক্রি করে দিই। আমাদের জাত খানদানের ব্যবসা হলো ভাঙেরি ব্যবসা, বোতল, লোহা লক্কর, এগুলো টিন টক্কর, তারপর বাড়িঘর কিনা, বাড়িঘর ভাঙিয়া টিন বাইকের এগুলো বিক্রি করা, লোহা লক্কর বাইকের বিক্রি করা, এটা আমাদের হলো পূর্বে আমলের ব্যবসা। আমার দাদা করছে, আমার বাবাও করছে, আমার চাচাও করছে, আমরাও করছি। এগুলো সবগুলোই বিক্রি হয়, এগুলো বিক্রি হয় না এরকম কোনো কিছু নেই। আর সবগুলো বিক্রি হয় এখন, আবার প্লাস্টিক কোনো কিছু ফালানো নেই। চুমুকের মাধ্যমে আমি লোহাগুলো বের করে দিই, আর চুমুক ধরলে আপনি লোহা চুমুকে ধরার সাথে সাথে চুমুকে লোহা আটকে ফেলা, ওটা বোঝা যায় যে ওটা লোহা। যেমন এগুলো হলো আপনার সিলভার জাতীয় জিনিস, এগুলো আমরা অস্টিস মাল, বাঙ্গারি বাতিল, এগুলো আমরা কেজি হিসাবে কিনে আনি, আবার কেজি হিসাবে বিক্রি করি, এইভাবে আর কি। নতুন টিভির মধ্যে তামা থাকে না, এলইডি টিভির মধ্যে তামা থাকে না, থাকে একমাত্র আপনার লোহা, টিন টুন আর এই যে সিলভার থাই, এগুলো থাকে। পুরান টিভিতে যেমন মোটামুটি তামা পাওয়া যায়, সিলভার পাওয়া যায়, এই সমস্ত এগুলো সার্কিট পাওয়া যায়। এই যে আমার বাম হাতটা হইলো তামা, আর এটা হইলো সিলভার, এটা হইলো পাতলা। এটা আমার যেমন এই যে মাটিতে ঘষা দিলে বোঝা যায়, নিকেলটা উঠার পরে সাদা হয়ে যায়, এটা সিলভার। আর এটা মাটিতে ঘষা দেওয়ার পরে ওটার রং যা উপরে যায় আছে ভিতরে তাই থাকে বাইরে ওই রংটা।